বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক কোনো বীমার ব্যবস্থা নেই, যার কারণে কোনো প্রবাসী মারা গেলে তার লাশটি অনেক সময় বাংলাদেশে নেওয়া হচ্ছে না, কিংবা বাংলাদেশেও যদি নেওয়া হয় সরকারের থেকে সামান্য কিছু অনুদান পাওয়া যায়। যে প্রবাসী যে শ্রমিক যে মারা গিয়েছে সেটা তার পরিবারের, তার সন্তানের জন্য, তার পরিবারের সচ্ছলতা কখনোই নিয়ে আসা সম্ভব নয়। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যে প্রবাসী মারা যাচ্ছে তার পরিবারের জন্য প্লিজ দয়া করে এই অনুদানের পরিমাণটা 20 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ব্যবস্থা করুন। এবং যে প্রবাসী শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তার জন্য চিকিৎসা সেবা, তার মৌলিক অধিকারগুলো দেওয়ার জন্য গভর্নমেন্টকে আকুল আবেদন জানাচ্ছি। কাউকে ডিস্টার্ব করি না, কারণ প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলছি, এটা কারো কোনো ব্যক্তিগত অধিকার নিয়ে আমি কথা বলছি না। প্রবাসীদের জন্য ইন্স্যুরেন্সের কি প্রয়োজন? প্রবাসী যে মারা গেছে সে তো দুনিয়া থেকে চলে গেছে, তার ইন্স্যুরেন্সের কিসের প্রয়োজন? যে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ পাক দিয়েছে তার জন্য কি সেবার প্রয়োজন? এগুলা কিছু প্রবাসীরা আমাকে বলছে, বুঝতে পারছি তারা বলছেন তাদের অনুভূতি থেকে, তাদের অবস্থান থেকে, তারা এক্সিকিউটিভ লেভেলে আছে, প্রশাসনিক লেভেলে আছে, যার কারণে তাদের বেতন অনেক ক্ষেত্রে 1 থেকে তাদের 5 লাখ পর্যন্ত বাংলাদেশি টাকা। কিন্তু যারা প্রবাসী শ্রমিক তাদের বেতন 20 থেকে 50 হাজার টাকার মধ্যে, এর মধ্যেই তাদের প্রতি মাসেই সব কিছু খরচ ফ্যামিলিকে দিয়ে দিচ্ছে, তার নিজের জন্য কিছু অবশিষ্ট থাকে না। আমি তাদের পক্ষে কথা বলছি, আমি তাদের অধিকার নিয়ে কথা বলছি। প্রবাসী শ্রমিকের অনেক স্যালারি কম, 20 থেকে 50 হাজার টাকা অথবা 40 হাজার টাকার মাঝে, তাদের নিয়ে আমি কথা বলছি। বন্ধুরা, আপনারা যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার ও ম্যানেজিং পোস্টে যারা দায়িত্বে আছেন, আপনারাও সাধারণ এই শ্রমিকের পক্ষে কথা বলুন, তাদের অধিকার নিয়ে কথা বলুন। আপনারা তো যে র্যাঙ্কে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু একটা শ্রমিকের অবশিষ্ট কি আর থাকে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্লিজ বাংলাদেশ থেকে যারা বিদেশে আসবে তাদের জন্য বাধ্যতামূলক ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হোক। যেমন নেপাল, ফিলিপিন, এটাই বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে, যার কারণে প্রবাসী শ্রমিকদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা সম্পদ হিসাবে বিবেচনা করেন, তাদের সেই সম্মানও দিয়ে যাচ্ছেন। সে তুলনায় বাংলা শ্রমিকরা কি পাচ্ছে? শুধু অপমান, লাঞ্ছনা, ধিক্কার। বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা শুধু এনবিআর এর কর্মচারী দ্বারা, যেমন যথা সিভিল এভিয়েশনের কর্মচারী দ্বারা এবং কাস্টমসের কর্মচারী দ্বারা, আর দূতাবাসের কিছু কর্মচারী দ্বারা, প্রজাতন্ত্রের এই কর্মচারী দ্বারা তারা অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত। এদের অপমানের শেষ হবে আমি জানি না। তবে আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে প্রবাসী শ্রমিকের পক্ষে দাঁড়ান, তাদের হয়ে কথা বলুন, তাদের অধিকার নিয়ে কথা বলুন।